খনার বচন। দুষ্টু লোককে কিভাবে চিনবেন? মুখে মধু মনে বিষ, ছাড়ো তারে অহর্নিশ। অর্থ, যে ব্যক্তি মুখে সর্বদা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু মনে মনে তোমাকে হিংসা করে, তোমার খারাপ চায়, পিছনে ফাঁদে ফেলবার চেষ্টা করে, লোকের কাছে ছোট করবার চেষ্টা করে, এমন লোককে বিষধর সাপের মতো এড়িয়ে চলাই উচিত। এক গাছের বাকল কি আরেক গাছে লাগে? যদিও বা লাগে তো খাস খাস করে। অর্থ, অনেক সময় দেখা যায় বন্ধুর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হয়। যতই কারোর সঙ্গে বন্ধুত্ব হোক, কিন্তু একটু সাবধানে থাকাই উচিত, কারণ পর কখনোই আপন হয় না। কথার নাম মধুবাণী, যদি কথা কইতে জানি। অর্থ, কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে, কথার জালে ফাঁসিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করে। এমন লোক অত্যন্ত খল স্বভাবের হয়, তাই এদের থেকে সাবধান থাকতে হয়। গাছে তুলে মই কারে, কাজ নেই আড়ম্বরে। অর্থ, যে ব্যক্তি লোক দেখানো বন্ধু সেজে তোমাকে কোনো কাজে নামিয়ে বিপদে পিছন থেকে আস্তে আস্তে করে সরে যায়, এমন লোককে এড়িয়ে চলাই শ্রেয়। মানি লোকের হাত ছাড়ো, যদি একা চলতে পারো। অর্থ, যে ব্যক্তি সমাজের মান্য অথচ দুর্জন এবং অহংকারী, সেই লোকের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো যদি নিজের উপর ভরসা থাকে। কারণ এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব থাকলে নিজের কিছু করতে পারার বিশ্বাস উঠে যায়, পরনির্ভরশীল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। চোর সেবক চোরাগাই, খলপড়শি দুষ্টু ভাই, দুষ্টা নারী পুত্র জুয়ার, খনা বলে কর পরিহার। অর্থ, নিজের অধীনস্থ লোক যখন কাজ করে না, কাজের ফাঁকি দেয়। যে গাই দুধ দোয়ানোর সময় দুধ তুলে রাখে, সে দুষ্টু গাই। যারা খল স্বভাবের প্রতিবেশী এবং যে ভাই, বন্ধু অথবা লোকজন আপনার ক্ষতি করতে চাইবে, সেই ধরনের লোকের সাথে খুব সাবধানে ব্যবহার করা উচিত। এছাড়াও খনার মতে, যে নারী নিজের স্বামীর পরিবর্তে পরপুরুষের দিকে আকর্ষণ থাকে বেশি, এবং যে পুত্র জুয়ারি, তাদের সঙ্গ সবসময় বর্জন করা উচিত। সুযোগ পেলেই এদের থেকে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।